কিন্তু মেসি ওই যখন মেসিকে বার্সেলোনা থেকে চলে গেল, পারফরম্যান্স আর পাওয়া যায় না। বার্সেলোনা এইবারও কিন্তু ৩টাতে ট্রিপল চ্যাম্পিয়ন হয়েছে, আপনি জানেন। এগুলি বলে আপনি, আর যাই হোক, বাংলাদেশের মানুষকে আর মিসগাইড করা যাবে না। এই মাঠে খেলতে গেলে অনেক কষ্ট হয়, মানুষের কাছাকাছি যেতে হয়, মানুষের বিশ্বাস কামাই করতে হয়। উনি চলে গেলে আরেকজন সেখানে চলে আসবে। আর্জেন্টিনা ডেফিনেটলি। দলের সবচেয়ে যে ভালো খেলোয়াড় মেসি। মেসি যখন মাঠে না থাকেন, তখন কিন্তু সেই খেলা আর্জেন্টিনাকে জয়লাভ করতে একটু কষ্টই হয়। হয়তো মেসি তার যখন বিকল্প একজন বার্সেলোনাতে খেলেন। ছিল, কিন্তু মেসি ওই যখন মেসিকে বার্সেলোনা থেকে চলে গেল, পারফরম্যান্স আর পাওয়া যায় না। বার্সেলোনা এইবারও কিন্তু ৩টাতে ট্রিপল চ্যাম্পিয়ন হয়েছে, আপনি জানেন। মেসির এই জায়গা কিন্তু ইয়ামাল এবং ইয়ারা ফিল আপ করেছে, আপনি জানেন তো সেটা। সুতরাং মেসি যে গুরুত্বপূর্ণ সারা জীবন থাকতে হবে বিষয়টা এমন না। ডক্টর ইউনূস সাহেব যে ভুলটা করেছেন, উনি বাংলাদেশকে একটা গৃহযুদ্ধের দিকে ঠেলে দেওয়ার ধান্দা করতেছেন তার ছেলেদেরকে দিয়ে। সেনাবাহিনীকে উনারা মুখামুখি দাঁড় করাচ্ছেন। তার ছেলেরা, এই সার্জিস আর হাসনাতরা হঠাৎ করে সেনাবাহিনীকে মুখামুখি দাঁড় করানোর একটা ধান্দা করতেছেন, বিভিন্নভাবে প্রচার করতেছেন, ক্ষমতা নিয়ে নিচ্ছে, কু হচ্ছে, 111 হচ্ছে। এগুলি বলে আপনি, আর যাই হোক, বাংলাদেশের মানুষকে আর মিসগাইড করা যাবে না। ওরা সবাই সচেতন মানুষ, দয়া করে দেশটাকে আর ডিভাইড করার চেষ্টা করেন না। আমরা তো 16 কোটি মানুষের প্রতিনিধিত্ব করি। আপনি কালকে ভোট দেন। এই উনি যে বলেছেন ডক্টর ইউনূসকে ভোট দিতে, তাহলে উনি ভোট দেখ। উনি ডিসেম্বরে আসুক নির্বাচন, উনি আসেন না কেন? ও ভোটের কথা বলবেন, ভোটে আসবেন না। বড় বড় কথা বলবেন যে আমি ভোট চাই, ভোট দিব, কিন্তু আপনি তো ভোটে আসেন না রে ভাই। আপনি ডিসেম্বরে আসেন। না হলে মেজর আফসারি সাহেব যে বললেন যে উনি নির্বাচনে গেলে কালকে ইউনূসের বিকল্পকে, তাহলে আপনি নির্বাচনটা দেন কালকে, দিয়ে আপনি প্রমাণ করেন। আপনি আসেন না রে ভাই। এগুলি বলতে অনেক সুবিধা। ইউনূস সাহেব কি একবার দল করতে আসছিলেন না? আপনার মনে নাই? 111 পরে পরে উনি যে একটা দল করতে চাইছিলেন, কিছুদিন দলটাকে সাজাইতে চাইছিলেন, উনি ভাগলেন কেন? উনি কেন চলে গেলেন? উনি জানেন যে রাজনীতির মাঠটা এত সহজ রাস্তা না। এই মাঠে খেলতে গেলে অনেক কষ্ট হয়, মানুষের কাছাকাছি যেতে হয়, মানুষের বিশ্বাস কামাই করতে হয়। জিয়া পরিবার গত 52 বছরে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের মধ্য দিয়ে আমরা এটা প্রমাণ করেছি। জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষণা দেওয়ার পর থেকে আজকে পর্যন্ত প্রতিটা ধাপে ধাপে তার পরিবার সমস্ত দায়িত্ব নিয়েছে। আমরা বলছি, এবারও আমরা নির্বাচন হলে যদি আমাদেরকে ক্ষমতায় আনে জনগণ, ভোট দিয়ে আমরা যদি আসি, আমরা দেশকে সমস্ত সংস্কার আমরা যেটা বলেছি জি, করে জি দেশটাকে সোহেল একটা ভাই, সুস্থ আমি একটু জায়গায় নিয়ে যাওয়ার সংযুক্ত চেষ্টা করি। করব। আমার সময় আমাদের যেহেতু কম। চেষ্টার কোনো ত্রুটি থাকবে না, আমরা সেই পরিবর্তন করবো জি, ইনশাল্লাহ। সোহেল ধন্যবাদ ভাই, আপনাকে আহমদ ভাই। জি সোহেল ভাই, আমি একটু সংযুক্ত করি, তারপর আমি প্রশ্নটা রেখে যাই। বাংলাদেশের মানুষ বাংলাদেশ ইতিহাসে একজন ব্যক্তি পেয়েছিলেন, সেটা হলো শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। তার শাসনামল পরে যদি আমরা একটু তাকাই, উনি রেখে গিয়েছিলেন 2 সন্তান স্ত্রী। ওনাকে হত্যা করার পর উনি, তার স্ত্রী সন্তান কোথায় থাকবেন, তাদের যে দৈনন্দিন খরচ সেটা কোথায় থেকে আসবে, কিছুই ছিল না। ছিল না থাকার জায়গা, ছিল না কোনো আয়ের উৎস বা আয়ের জায়গা। একটা প্রেসিডেন্ট তার পরিবারকে এই জায়গায় রেখে গিয়েছিলেন জিরোতে। পৃথিবীতে এরকম ঘটনা আর আছে কিনা আমার জানা নেই।